সো লাস্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেটালিক আর একটা হচ্ছে নন মেটালিক। আর কিছু কিছু আছে নন মেটালিকও না মেটালিকও না, এটাকে সাব মেটালিক বলে, সেটার সংখ্যা খুব কম, সেই জন্য তিন ভাগে না বলে দুই ভাগ বলে। আর সাব মেটালিক কথাটা আপনি বলা হয়ে থাকে। তো মেটালিক মানে শাইনি ইয়ে থাকে, মিনারেল শাইনি, মানে মেটালের মতো শাইন যাদের হয় সেরকমই মেটালিকটা থাকে। আর নন মেটালিকদেরকে আমরা কতগুলি ভাগে ভাগ করি, যেমন অ্যাডামেন্টাইন, ভিট্রিয়াস অর গ্লাসি, সিল্কি, পার্লি, গ্রিজি, ওয়াক্সি, ডাল, আর্থি। অ্যাডামেন্টাইন মানে হচ্ছে চকচক করে, ভিট্রিয়াস মানে হচ্ছে তোমার কাঁচ যেরকম নাকি কাঁচ, তারপর তোমার ক্রিস্টাল যেরকম নাকি ইয়ে হয় গ্লাসের মতো, সেটা হচ্ছে কাঁচের ভিট্রিয়াস। সিল্কিটা হচ্ছে সিল্কের মতো, পার্লিটা হচ্ছে মুক্তার মতো, গ্রিজি মানে 40 টাকা দিলে ফেরত নিয়ে হোক ইয়াতে রিচার্জ কি কিছু বলছো? হ্যালো? আর ওয়াক্সি মানে মোমের মতো, আর ডাল চকচক করে না যেটা, আর আর্দি হচ্ছে মাটির মতো। তো এখন দেখো এইখানে মেটালিক লাস্টারের তিনটা মিনারেলস এখানে দেওয়া আছে। একটা হচ্ছে গ্যালেনা, এটা দেখো মেটালিক লাস্টার, তোমরা কি দেখতে পাচ্ছ? তো দেখতে পাচ্ছি। পাইরাইট, এই পাইরাইট মিনারেলসটা এরকম, গ্রাফাইট, গোল্ড, সিলভার, তারপর তোমার কপার, এগুলি সবই হচ্ছে তোমার মেটালিক লাস্টার। আর নন মেটালিক হচ্ছে যেমন নন মেটালিক ডাল লাস্টার, এটা হচ্ছে নন মেটালিক ডাল লাস্টার। হ্যাঁ, এটা লাল ডাল লাস্টার, এটাও ডাল লাস্টার, এগুলি নন মেটালিক ডাল লাস্টার। এটা এই যেমন ডায়মন্ড, ডায়মন্ডের লাস্টারটা হচ্ছে অ্যাডামেন্টাইন, চকচক করছে না, এই যে কোনার ইয়েটা দেখতে পাচ্ছ তো, এটা একটা র ডায়মন্ড, এটার লাস্টার হচ্ছে অ্যাডামেন্টাইন। কোয়ার্টজের লাস্টার হচ্ছে ভিট্রিয়াস, ভিট্রিয়াস লাস্টার। ক্যালসাইটের লাস্টার হচ্ছে ভিট্রিয়াস। ক্রাইসোকোলার লাস্টার হচ্ছে গ্রিজি। অ্যাক্টিনোলাইটের লাস্টার হচ্ছে সিল্কি। ব্যারাইটের লাস্টার হচ্ছে পার্লি। ভ্যারিসাইটের লাস্টার হচ্ছে ওয়াক্স। ক্যাওলিনাইট এবং মনলিনাইট এরা হচ্ছে ডাল লাস্টার। লিমোনাইটের লাস্টার হচ্ছে আর্দি। রিউটেলাইটের লাস্টার হচ্ছে সাবমেটালিক। এইটা দেখো নট নন মেটালিক, নট মেটালিক, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাব মেটালিক, কিছুটা মেটালিক। এইভাবে আমরা লাস্টার গুলিকে ভাগ করতে পারি। তোমরা বুঝতে পারছো তো? আর ডায়মন্ড, কোয়ার্টজ, ক্যালসাইট, ক্রাইসোপ্লারা, অ্যাক্টিনাইট, ব্যারাইট, ভারিসাইট, কাওলিনাইট, মনমার্লিনাইট, লিমোনাইট, রিউটাইল, এগুলো হচ্ছে তোমার মিনারেলস, বিভিন্ন ধরনের মিনারেলস। এরপরে আমরা যেই ইয়াতে যাব লাস্টারের পরে, সেটা হচ্ছে ক্রিস্টাল শেপ বা হ্যাবিট। Minerals can have the same chemical composition but different physical properties because of their crystal structure. একই জিনিস দ্বারা তৈরি, একই এলিমেন্ট দ্বারা তৈরি, কিন্তু দুইটা দুই রকম। যেমন ধরো ডায়মন্ড, ডায়মন্ড কিসের তৈরি? কার্বনের তৈরি, তাই না? এটা নেটিভ এলিমেন্ট, শুধু কার্বন দ্বারাই ডায়মন্ড তৈরি। আবার গ্রাফাইট শুধু কার্বন দ্বারা, কিন্তু দুইটাতে দেখো দুই রকম দেখতে, দুইটা দুই রকম। কেন এরকম? বিকজ অফ দি ক্রিস্টাল শেপ, তাদের ক্রিস্টাল শেপের কারণে এই দুইটা দুই দুই ধরনের। এই জন্য ক্রিস্টাল শেপটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল প্রপার্টিস হিসেবে দেখা যাচ্ছে। ক্রিস্টাল শেপ যখন আমরা দেখি, আমরা দেখো এখানে এই যে বাঁ দিকের যে পিকচারটা, সেখানে দেখো আলফা, বিটা, গামা দিয়ে কতগুলি অ্যাঙ্গেলের কথা বলেছে। যেমন ধরো এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, একটা সামান্তরিকের, এটা হচ্ছে এ বাহু, এটা
আর বি হচ্ছে এই বাহুটা, আর সি হচ্ছে এই বাহুটা। এখন গামা যেটা, এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সৃষ্টি করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। আর বিটা হচ্ছে এ এবং সি এর মধ্যে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। আর আলফা হচ্ছে তোমার যেটা নাকি বি এবং সি এর মধ্যে ক্রিয়েট করে, বি এবং সি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে গামা, আলফা। এখন যখন যখন আমরা ক্রিস্টালের শেপ দেখব, ক্রিস্টালের শেপটাকে আমরা এই যে 7টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কিউবিক, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল অথবা টেট্রাহেড্রাল বলা হয়। রম্বোহেড্রাল বলে, টেট্রাহেড্রাল বলে। অর্থোরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। এখন কখন এটাকে কিউবিক বলা হয়? যখন নাকি এ বাহু, বি বাহু এবং সি বাহু তিনটাই সমান থাকে এবং আলফা, বিটা এবং গামা তিনটেই যখন 90 ডিগ্রি থাকে তখন সেটাকে আমরা বলি কিউবিক। আর টেট্রাগোনাল যেটা, সেটা হচ্ছে এ এবং বি বাহু সমান থাকবে কিন্তু সিটা সমান থাকবে না, এ এবং বি এর সমান থাকবে না, এবং সেখানে আলফা, বিটা, গামা এটা হচ্ছে 90 ডিগ্রিতে থাকবে। এটা হচ্ছে টেট্রাগোনাল, অর্থাৎ একটা বাহু অসমান থাকবে, বাকি সবগুলি সমান থাকবে, আর অ্যাঙ্গেলটা প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আর হেক্সাগোনাল যেটা, সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি থাকবে, বাট এ এবং বি সি এর সমান হবে। সেখানে আলফা এবং বিটাটা 90 ডিগ্রি থাকবে আর গামাটা হবে 120 ডিগ্রি। তখন সেটাকে বলা হবে হেক্সাগন। আর রম্বোহেড্রাল বা টেট্রাহেড্রাল যেটা, সেটা হবে তোমার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তিনটা সমান বাহু হবে। আলফা এবং বিটা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, বাট ইজ নট ইকুয়াল টু। কিন্তু এই আলফা, বিটা, গামা 90 ডিগ্রি হবে না, কিন্তু আলফা, বিটা এবং গামা তিনটাই সমান অ্যাঙ্গেল হবে, কিন্তু 90 ডিগ্রি হবে না। এটা হচ্ছে রম্বোহেড্রাল। আর অর্থরম্বিক যেটা, সেটা এ, বি, সি সমান হবে না, এ এবং বি, সি তিনটা কোনটাই সমান হবে না, কিন্তু আলফা, বিটা, গামা 90 ডিগ্রিতে থাকবে। আর মনোক্লিনিক হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাট বিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ট্রাইক্লিনিক হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু সি, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা ইজ নট ইকুয়াল টু গামা ইজ নট ইকুয়াল টু, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। তাহলে এই 7টা ক্রিস্টাল শেপ আমরা দেখলাম। এই 7টা ক্রিস্টাল শেপে আমরা যে মিনারেলস গুলি সেগুলিকে দেখি। এই যে যেমন ধরো এইটাকে কিউবিকটাকে আবার আইসোমারিকও বলে। এই টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক আর রম্বোহেড্রালকে ট্রাইগোনাল বলে। এই যে এইখানে আর কি আমি যে জিনিসগুলি বললাম সেটা পিকচার দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। ক্রিস্টাল শেপ, এই যে যেমন ধরো ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে কিউবিক শেপের, এটাকে আইসোমারিকও বলা হয়, কিউবিকও বলা হয়। বেরির যে একটা ইয়ে আছে সেটা হেক্সাগোনাল, জিরকন যেটা সেটা টেট্রাগোনাল, অ্যামেথিস্ট যেটা সেটা ট্রাইগোনাল, ব্যারাইট যেটা সেটা অর্থোরম্বিক, আর মনোক্লিনিক যেটা, এই যে ট্রাইটাকে আরেকটা রম্বোডেলও বলে, একটা রম্বোডেলও বলে। ব্যারাইট যেটা অর্থোরম্বিক, জিপসাম হচ্ছে মনোক্লিনিক, ফেলসপার হচ্ছে ট্রাইক্লিনিক। এখানে এই মানে 7টা মিনারেলস দিয়ে এই 7টা ইয়েকে দেখানো হয়েছে, ক্রিস্টাল শেপকে দেখানো হয়েছে। তো তোমরা বুঝতে পারছো তো এই হ্যাবিটটা কি হবে? এই ক্রিস্টাল শেপের উপর ডিপেন্ড করে আমরা মিনারেল গুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে টেনাসিটি। টেনাসিটি হচ্ছে, তোমরা তো পড়ছো ব্রিটিলিটি, ডাকটাইলিটি, ইলাস্টিক, সেটা তো তোমাদেরকে আমি যখন কম্প্রেশনাল ফোর্স, টেনশনাল ফোর্স এবং
ডায়াস্ট্রফিজম যখন পড়াইছি তখন তোমাদের বলেছি tenacity refers to a mineral's resistance to breaking, bending and otherwise being deformed. মানে সেটা বিকৃত হওয়ার যে বাধা সেটাকে ট্যানাসিটি। এই ট্যানাসিটিকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো ব্রিটেল, ম্যালিয়েবল, স্যাকটাইল, ফ্লেক্সিবল, ইলাস্টিক। ব্রিটেল কখন বলবো? এ মিনারেল মে বি ব্রিটেল, ইজিলি ব্রোকেন অর ক্রাশড ইনটু পাউডার। যদি মিনারেলটা ভেঙে ফেলা যায় এবং ভেঙে যদি তোমার গুঁড়া করে পাউডার করে ফেলা যায় তখন সেই মিনারেলটাকে বলা হচ্ছে ব্রিটেল। যেমন হ্যালাইট, ক্যালসাইট এগুলি হচ্ছে ব্রিটেল, কোয়ার্টজ এগুলো হচ্ছে ব্রিটেল। আর ম্যালেবল মানে হচ্ছে এই মিনারেবল মে বি ম্যালেবল, ইজিলি হ্যামার্ড ইনটু দি থিন শীট। যদি সেটাকে বাড়িয়ে দিয়ে আমরা পাতলা শীটে করতে পারি তখন সেটাকে আমরা বলি ম্যালেবল। যেমন হচ্ছে কপার, গোল্ড এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ম্যালেবল মিনারেলস। স্যাকটাইল হচ্ছে এ মিনারেল মে বি স্যাকটাইল ইজিলি কাট উইথ এ নাইফ। তুমি যদি একটা মিনারেলকে নাইফ দ্বারা কাটতে পারো তখন সেটাকে বলা হয় স্যাকটাইল। যেমন গোল্ড, প্লাটিনাম এগুলো হচ্ছে গোল্ড ম্যালিয়েবল প্লাস স্যাকটাইল দুইটা। ফ্লেক্সিবল হচ্ছে মিনারেল মে বি ফ্লেক্সিবল, ইজিলি বেন্ড উইদাউট ব্রেকিং। খুব সহজে ব্রেক করা যায় এই ধরনের মিনারেলসকে বলা হয় ফ্লেক্সিবল, এবং বেন্ড করলে ওটা বাঁকাই থাকে। তার যেরকম নাকি বাঁকা করলে বাঁকাই থাকে ওই রকম যদি হয় তখন সেটাকে বলা হয় ফ্লেক্সিবল। যেমন ক্লোরাইড ফ্লেক্স, স্টিবনাইটস এগুলি হচ্ছে ফ্লেক্সিবল টেনাসিটি। ইলাস্টিক হচ্ছে এই মিনারেল মে বি ইলাস্টিক, যদি তুমি ব্যান্ড করো তাহলে সে ব্যান্ড হয়, কিন্তু যখন তাকে আবার ছেড়ে দাও সে আগের পজিশনে চলে যায়, তখন সেটাকে বলা হয় ইলাস্টিক। যেমন হচ্ছে মাইকে হচ্ছে ইলাস্টিক। এই টেনাসিটিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি: ব্রিটেল, ম্যালিয়েবল, সেকটাইল, ফ্লেক্সিবল এবং ইলাস্টিক। স্যার, ম্যালিয়াবলের একটা ছবির জন্য লেখা বোঝা যাইতেছে না। ছবির জন্য এটা বোঝা যাচ্ছে না, এটা কপারের ছবি, এটা হচ্ছে গোল্ড লেখা। কপারের পরে কি লেখা? এটা গোল্ড গোল্ড গোল্ড, ওইটা গোল্ড লেখা, বুঝছো? জি স্যার। এটা গোল্ড, এইটা গোল্ডের ছবি, আর এইটা হচ্ছে তোমার তোমার কপারের ছবি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে ট্যানাসিটি। এখন এই ট্যানাসিটিও হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টিস মিনারেলস। নেক্সট হচ্ছে হার্ডনেস, কতটা শক্ত একটা মিনারেলস, কতটা শক্ত। হার্ডনেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ মিনারেল টু স্ক্র্যাচিং। তুমি যদি তাকে আঁচড় দাও, আঁচড় দিতে সে যে বাধাটা দেয় সেটা হচ্ছে হার্ডনেস। ইট ইজ এ প্রপার্টি বাই হুইচ মিনারেলস মে বি ডেসক্রাইব রিলেটিভ টু স্ট্যান্ডার্ড স্কেল অফ 10 মিনারেলস নোন অ্যাজ মোজ স্কেল। এখন এই হার্ডনেসটাকে আমরা মেজার করি একটা স্কেলের মাধ্যমে, যে স্কেলটাকে বলা হয় মোজ স্কেল। এটা আমরা 10টা মিনারেলসকে এই স্ট্যান্ডার্ডে বেছে নিয়েছি। সেই 10টা স্ট্যান্ডার্ড হচ্ছে, এক হচ্ছে ট্যাল্ক, সবচেয়ে নরম মিনারেলস, যাকে আমরা 1 ধরি। ট্যাল্কটাকে আমরা ধরি, তার হার্ডনেস হচ্ছে 1। আর সবচেয়ে শক্ত মিনারেলস হচ্ছে ডায়মন্ড, তার হার্ডনেস হচ্ছে 10। 2 হচ্ছে জিপসাম, 3 হচ্ছে ক্যালসাইট, 4 হচ্ছে ফ্লোরাইড, 5 হচ্ছে অ্যাপাটাইট, 6 হচ্ছে ফেলসপার, 7 হচ্ছে কোয়ার্টজ, 8 হচ্ছে টোপাজ, 9 হচ্ছে কোরান্ডাম। আর এই যে এদের সাথে তুলনা করে আমরা কিন্তু এই ধরো ডায়মন্ড দিয়ে তোমার এই যে 9 কোরান্ডাম, টোপাজ, কোয়ার্টজ, ফেলসপার, অ্যাপাটাইট, ফ্লোরাইড, ক্যালসিয়াম, জিপসাম এবং টেল, প্রত্যেকটার উপর স্ক্র্যাচ দেওয়া ডায়মন্ড দিয়ে। কিন্তু ট্যাল্ক দিয়ে তুমি ডায়মন্ডের উপর স্ক্র্যাচ করতে পারবে না, বা জিপসাম দিয়ে তুমি ডায়মন্ডকে স্ক্র্যাচ করতে পারবে না। ক্যালসাইট দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে, ফ্লোরাইড দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে, অ্যাপাটাইট দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে, ফেলসপার দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে না, কোয়ার্টজ দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে না, কোয়ার্টজ দিয়ে টোপাজ দিয়ে ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে না, কোরান্ডাম দিয়েও ডায়মন্ডকে স্ক্র্যাচ করা যাবে। আবার
ট্যালকোল ট্যাল্ক ট্যাল্ক দিয়ে কিন্তু কোনোটাকেই স্ক্র্যাচ করতে পারে। ট্যাল্ক এমন একটা মিনারেল যে মিনারেলটা দিয়ে কোনো মিনারেলকে তুমি স্ক্র্যাচ করতে পারবে। আর জিপসাম হচ্ছে সেকেন্ড। জিপসামে একমাত্র ট্যাল্ক দ্বারা, ট্যাল্ক ছাড়া বাকি সবগুলি মিনারেলস দ্বারা স্ক্র্যাচ করা যায় জিপসাম। সেরকম ভাবে এইভাবে তোমার স্ট্যান্ডার্ডটা মেনটেন করা। এখন ধরো কোনো একটা আমাদের যে ন্যাচারাল কিছু, যদি আমাদের কাছে এই 10টা মিনারেলস না থাকে, তখন আমরা করি কি, ফিঙ্গার লেন্স, আমাদের নোকের যে ইয়েটা হার্ডনেস সেটা হচ্ছে 2.5, 2 এবং 3-এর মাঝখানে। এটা যদি নোক দিয়ে স্ক্র্যাচ করা যায়, হ্যাঁ, তখন বোঝা যায় যেটা জিপসাম দিয়ে স্ক্র্যাচ করা যাচ্ছে না, কিন্তু নোক দিয়ে স্ক্র্যাচ করা যাচ্ছে, তখন বোঝা যাবে যে এটা 2.5। তারপর হচ্ছে তোমার কপার কয়েন হচ্ছে ক্যালসাইট এবং ফ্লোরাইটের মাঝখানে 3.5। এটাও কপার কয়েনটার হার্ডনেস হচ্ছে 3.5। তারপরে তোমার নাইফ এবং গ্লাসের, নাইফ মানে ছুরি, আমরা যে স্টেইনলেস স্টিলের ছুরি ব্যবহার করি, সেইটার ইয়েটা হচ্ছে তোমার হার্ডনেস হচ্ছে 5.5। স্টিল মানে আমরা যে এই প্যারেক আছে না, প্যারেকের শক্ততা হচ্ছে ফেলসপার এবং কোয়ার্টজের চেয়েও বেশি। তারপর হচ্ছে ড্রিল মেশিন, যেটা দিয়ে আমরা ছিদ্র করি, শক্ত ইয়ে দিয়ে তোমার দেওয়াল ছিদ্র করি না, সেটার হার্ডনেস হচ্ছে তোমার টোপাজ এবং কোরান্ডামের মাঝখানে। তাহলে এই 10টা ছাড়াও আমরা এই ন্যাচারাল জিনিসগুলি দিয়েও হার্ডনেস মাপতে পারি। ক্লিভেজ হচ্ছে, তোমরা তো এটাকে বাংলায় বলে সম্ভেদ, আর আমি যেটাকে বলি আর কি, যে ভাঁজ আর কি, অর্থাৎ একটা জিনিস যে জায়গাটায় ভেঙে যায়, খুব সহজে ভেঙে যায়, ওইটাকে বলা হয় ওর ক্লিভেজ। যেমন ধরো আমাদের প্রত্যেকটা আঙ্গুলের যে ইয়ে আছে, কর আছে, এই করগুলি কিন্তু প্রত্যেকটা এক একটা ক্লিভেজ, এক একটা ভাঁজ। আবার আমাদের কবজি এবং ইয়ের মাঝখানেও ক্লিভেজ আছে, আমাদের আর্ম এবং ইয়ের মাঝখানেও, এই হিউমেরাসের মাঝখানেও তোমার ক্লিভেজ আছে। অর্থাৎ সহজে যে জিনিসটা ভাঙা যায় সেটা হচ্ছে ক্লিভেজ। Cleavage is the tendency of a mineral to break along smooth planes parallel to zones of weak bond. Fracture is the tendency of a mineral to break along the curved surface without definite shape. These minerals do not have planes of weakness and break irregularly. এখানে দেখো ক্লিভেজ হচ্ছে এই যে, যেমন ধরো বায়োটাইট বা এই যে মাইকা যেটা বলে, সে এটা এই শীটের মতো ফেলে ইজিলি তোমার ছুলে ফেলা যায়, একটা থেকে আরেকটা আলাদা করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ডাইরেকশনাল ক্লিভেজ, শুধু একদিকে ক্লিভেজ। যেমন ধরো অর্থোক্লেজ অর্থাৎ ফেলসপার, এটা দেখো এদিক দিয়েও ভাঙা যাবে, আবার এদিক দিয়েও ভাঙা যাবে। হ্যাঁ, এটার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ইয়ে আছে, টু গুড ডিরেকশন অফ ক্লিভেজ, দুই দিকে ভাঙা যাবে, এদিক দিয়েও আড়াআড়ি ভাবে ভেঙে যাবে আর হরিজন্টালি ভেঙে যাবে। সেই জন্য এটা হচ্ছে টু গুড ডিরেকশন অফ ক্লিভেজ। হর্ন রেঞ্জ যেটা, সেটাও দুইটা গুড ডিরেকশন আছে, কিন্তু পারপেন্ডিকুলার না। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। আর গ্যালেনা হচ্ছে তোমার 3 গুড ডিরেকশন, সেটা 3 দিকে কাটা যায় গ্যালেনাটা, সেটা কিউবিক ক্লিভেজ বলে, এটা 3 দিকে কাটা যায়। 3 good directions cleavage and that from 290 degree angles, মানে এদিক দিয়েও ভাঙা যায়, এদিক দিয়েও ভাঙা যায়, এদিক দিয়ে, সেটা হচ্ছে গ্যালেনা কিউবিক ক্লিভেজ। তারপর ক্যালসাইটেরও তোমার 3 গুড ক্লিভেজ আছে, কিন্তু এটা 90 ডিগ্রি, গ্যালেনারটা 90 ডিগ্রি, ক্যালসাইটেরটা 90 ডিগ্রি। ফ্লোরাইট হ্যাজ 4 গুড ডিরেকশন, আর ফ্লোরাইটটা 4 দিকে ভাঙা যায়, এদিক দিয়েও ভাঙা যায়, এদিক দিয়েও ভাঙা যায়, আবার এই অবলিকলিও ভাঙা যায়। এই জন্য এটার অক্টাহেড্রাল ক্লিভেজ বলা হয়। তাহলে ক্লিভেজ হচ্ছে 6 ধরনের। একটা হচ্ছে ওয়ান ডিরেকশন, সিঙ্গেল ডিরেকশন,
আরেকটা হচ্ছে তোমার টু ডিরেকশনাল নর্মাল, টু ডিরেকশনাল নট, টু ডিরেকশনাল 90 ডিগ্রি, টু ডিরেকশনাল নন 90 ডিগ্রি, টু, তারপরে তোমার ইয়েটা হচ্ছে তোমার থ্রি ডিরেকশনাল 90 ডিগ্রি, নন 90 ডিগ্রি, থ্রি ডিরেকশনাল। আর ক্লোরাইডটা হচ্ছে ফোর ডিরেকশনাল। এই 6 ধরনের ক্লিভেজ আছে। আবার ক্লিভেজ গুলিকে আমরা এইভাবে ভাগ করতে পারি: বেজাল, কিউবিক, অক্টাহেড্রাল, পিনিকয়েডাল, রম্বোহেড্রাল এবং প্রিজমেটিক। এইভাবেও আমরা ভাগ করতে পারি ক্লিভেজটাকে। বেজাল ক্লিভেজ হচ্ছে মাইকা, টেল্ক, এই দুইটা হচ্ছে বেজাল ক্লিভেজ। গ্যালেনা এবং হ্যালাইট হচ্ছে কিউবিক, অক্টাহেড্রাল হচ্ছে ফ্লোরাইট, পিনিকয়েডাল হচ্ছে ব্যারাইট, রম্বোহেড্রাল হচ্ছে ক্যালসাইট, ডলোমাইট, ম্যাগনেসাইট। এই তিনটা হচ্ছে রম্বোহেড্রাল। আর অর্থোক্লেজ ফেলসপার হচ্ছে প্রিজমেটিক। এই 10টা মিনারেলসকে তাদের ক্লিভেজ অনুযায়ী তোমার এইভাবে ভাগ করা হয়েছে। যেমন ধরো এই যে এই উপরের দুইটা, এইটা এবং এইটা, এরা হচ্ছে বেজাল। একটা ট্যাল্ক আর একটা হচ্ছে তোমার মাইক, এরা ক্লিভেজ হচ্ছে বেজাল। এই এইটা, এই গ্যালেনা এবং হ্যালাইট হচ্ছে কিউবিক। তারপর তোমার এইটা হচ্ছে অক্টোহেড্রাল ফ্লোরাইড, এটা হচ্ছে পিনিকয়েডাল, এটা হচ্ছে ক্যালসাইড, হচ্ছে রম্বয়েডাস, এটাও রম্বয়েডাস। 9 নম্বরটা হচ্ছে তোমার, 9 নম্বরটা কি কি ছিল? 9 নম্বরটা কি ছিল? 9 নম্বরটা ছিল কি? প্রিজমেটিক। এইটা হচ্ছে প্রিজমেটিক। আর এই দুইটা হচ্ছে তোমার রম্বয়েডাল। এটা হচ্ছে পিনিকয়েডাল, এটা হচ্ছে অক্টোহেড্রাল, এটা হচ্ছে কিউবিক, এটা হচ্ছে বেজাল। টেল্ক আর মাইকা হচ্ছে বেজাল। তারপর কিউবিক হচ্ছে গ্যালেনা আর হ্যালাইট। অক্টোহেড্রাল হচ্ছে ফ্লোরাইড। পিনিকয়েডাল হচ্ছে, তারপর হচ্ছে কোয়ালিটি অফ ক্লিভেজ। এখন ক্লিভেজটাকে আবার কতগুলি ভাগে ভাগ করা যায়। যেমন ধরো পারফেক্ট, এটাকে কোয়ালিটি বলে। ওই আগের গুলি তো ছিল ক্লিভেজের ডিরেকশন, আর এটা হচ্ছে কোয়ালিটি অফ ক্লিভেজ। কোনোটার পারফেক্ট ক্লিভেজ, কোনোটার গুড ক্লিভেজ, কোনোটা পুয়ার ক্লিভেজ, কোনোটা ইনডিস্টিংক্ট ক্লিভেজ, কোনোটা ক্লিভেজ নাই। এখন পারফেক্ট ক্লিভেজ কখন বলবো? তখন যখন ক্লিভেজ গুলি উইথ নো রাফ সারফেস, অর্থাৎ একেবারে সমানভাবে যখন ভাগ করা যায়, তখন সেটাকে আমরা বলি পারফেক্ট ক্লিভেজ। একেবারে কোনো রাফনেস থাকে না, তখন সেটাকে আমরা বলি পারফেক্ট ক্লিভেজ। আর ক্লিভেজ স্মুথ যদি থাকে কিন্তু কিছু হয়তো রাফ সারফেস থাকে, তখন সেটাকে আমরা বলি গুড ক্লিভেজ। আর স্মুথ ক্রিস্টাল এজ ইজ বেয়ারলি ভিজিবল, অর্থাৎ স্মুথ ক্রিস্টাল শেপ যদি খুব ভালো না দেখা যায় এবং রাফ সারফেসটা যদি বেশি ডমিনেট করে, তখন সেটাকে আমরা বলি পুয়ার ক্লিভেজ। আর যদি মিনারেলটা ক্লিভেজ বোঝা যায় না, ক্লিভেজ আছে কিনা বোঝা যায় না, কিন্তু তারপরেও মনে হয় যে কিছু কিছু থাকতে পারে, তখন সেটাকে আমরা বলি ইজ ইনডিস্টিংক্ট। আর কিছু মিনারেলের কোনো ক্লিভেজ থাকে না। কিন্তু এই যে কোয়ালিটি অফ ক্লিভেজ, এটা কিন্তু মিনারোলজিস্টরা এইভাবে করে না। তারা দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে এক্সিলেন্ট অথবা ডিস্টিংক্ট, দুইভাবে বলে। স্পষ্ট উঠে নেই ইয়েটা। যেমন ধরো মিনারেল যদি খুব ছোট হয়, মিনারেলের পার্টিকেলটা যদি অনেক ছোট হয়, তাহলে কিন্তু ক্লিভেজ বোঝা যাবে না। হ্যাঁ, সেটা হবে আননোন, জানা যায় না। আর যদি কোনো ক্লিভেজ না থাকে, তখন সেটাকে আমরা বলি না। হ্যাঁ, আর যদি ক্লিভেজের মধ্যে প্রত্যেকটা খুব সুন্দর, মানে কোনো একেবারে স্মুথলি ভাঙে, তখন সেটাকে আমরা বলি ভেরি গুড। আর যদি সারফেসের মধ্যে চকচক করে, তখন সেটাকে বলি পারফেক্ট।
আর যদি ইয়েটা মোটামুটি চকচক করে, কিন্তু কিছু কিছু সারফেস দেখা যায় যে চকচক করে না, মানে এমনি কিছু রাফ সারফেস থাকে, তখন সেটাকে আমরা বলি ইমপারফেক্ট। আর যদি ক্লিভেজ সারফেসটা ডিস্টিংক্ট থাকে কিন্তু কিছু কিছু রাফ ইয়েটা থাকে, সারফেস যদি থাকে ভাঙার পরে, তখন সেটাকে আমরা বলি গুড ক্লিভেজ। আর পুয়ার যেটা, সেটাকে মোটামুটি বোঝা যায় যে সেখানে একটা ইয়ে আছে, ক্লিভেজ আছে, তখন সেটাকে বলি ডিস্টিংক্ট। আর ইনডিস্টিংক্ট হচ্ছে যে মানে ইয়েটা যে আছে, ক্লিভেজটা যে আছে এটা বোঝাই যায় না, তখন সেটাকে বলি ইনডিস্টিংক্ট, বোঝা যাচ্ছে। আর ফেয়ার হচ্ছে মানে ইয়েটা বোঝা যায় না, মানে ক্লিভেজ সারফেসটা ঠিকভাবে বোঝা যায় না, তখন সেটাকে ফেয়ার বলে। পুয়ারলি ফ্রম ক্লিভেজ সারফেস বলে। আর যদি ইয়ে না থাকে তখন বলে যে না, পার্টিং হচ্ছে কিন্তু কোনো ক্লিভেজ নাই। এই 6 ভাগেও অনেক মিনারোলজিস্ট তারা ক্লিভেজটাকে ভাগ করে। এরপর হচ্ছে ফ্র্যাকচার। মিনারোলজিতে ফ্র্যাকচার আর টেক্সচার, রক সারফেসের টেক্সচার এবং শেপটা যখন সৃষ্টি হয়, যখন নাকি মিনারেলটা ভাঙে, মানে কখনো কখনো মিনারেলের ফ্র্যাকচারটাকে ডিস্টিংটিভ ফিচার হিসেবে দেখা হয়। যেমন ধরো, নেক্সট স্লাইডে যাই, ফ্র্যাকচারটাকে আমরা এরকম কয়েকটা ভাগে ভাগ করি: কনকয়েডাল, সাবকনকয়েডাল, আর্দি ফ্র্যাকচার, হ্যাকলি ফ্র্যাকচার। কনকয়েডাল কোনটা? তোমার এই যে দেখো, এখানে একটা কোয়ার্টজের ভেঙে গেছে, কোয়ার্টজ মিনারেল যেটা, সেটা ভাঙা। এখানে দেখো এই যে ফ্র্যাকচারটা কনকয়েডাল ফ্র্যাকচার। আমরা এই পর্যন্ত আর্কিওলজিস্টরা যতগুলি হাতিয়ার পেয়েছে, যেই স্টোনের উপর তৈরি বা যেই মিনারেলস এর উপর, প্রত্যেকটা মিনারেলসেরই কিন্তু কনকয়েডাল ফ্র্যাকচার ছিল। কনকয়েডাল ফ্র্যাকচার ছিল না এরকম কোনো রক বা মিনারেলস হাতিয়ার তৈরিতে ব্যবহৃত হয় নাই। Conchoidal fracture breakage that resembles the concentric ripples of a mussel shell. It often occurs in the amorphous or fine-grained minerals such as flint, opal, obsidian, but may also occur in crystalline minerals such as quartz. এই ধরনের ভাঙা যদি হয়, তখন সেটাকে আমরা বলি কনকয়েডাল ফ্র্যাকচার। আর সাবকনকয়েডাল হচ্ছে এইরকম কিছু ভাঙা এরকম লম্বি থাকে, তার মধ্যে কিন্তু এরকম গোলাকার ইয়েটা থাকে, সিমিলার টু দ্য কনকয়েডাল বাট লেস সিগনিফিকেন্ট কার্ভেচার। এখানে যে কার্ভেচার গুলি দেখা যাচ্ছে, এটা যেরকম ডিস্টিং কনকয়েডাল ফ্র্যাকচারে, এই সাবকনকয়েডালে কিন্তু সেটা অতটা ডিস্টিং না। যেমন ধরো অ্যান্ডালুসাইট নামে একটা মিনারেলস আছে, যেটার ফ্র্যাকচার হচ্ছে সাবকনকয়েডাল। তারপর লিমোনাইট যে মিনারেলসটা, তার যে ফ্র্যাকচারটা, সেটা মাটির মতো ঝুরঝুর, মানে ভাঙলে পরে মাটির মতো ঝুরঝুরে হয়, সেটাকে আর্দি ফ্র্যাকচার। রেমিনিসেন্স অফ a freshly broken soil, it is frequently seen in relatively soft and loose bound minerals such as limonite, kaolinite, aluminite. এই ধরনের ইয়েগুলির ফ্র্যাকচারটা হচ্ছে আর্দি, অর্থাৎ ঝুরঝুর করে ভেঙে যায়। মাটি যেমন নাকি দলা ভাঙলে যেরকম ঝুরঝুর করে, সেই ধরনের ভাঙাটাকে বলা হয় আর্দি ফ্র্যাকচার। আর একটা হচ্ছে হ্যাকলি ফ্র্যাকচার। হ্যাকলি ফ্র্যাকচার also known as jagged fracture is jagged, sharp, not even. It occurs when metals are torn. যখন ধাতব বস্তুগুলি ভাঙে, তখন যে ফ্র্যাকচারটা হয়, সেটাকে বলা হয় হ্যাকলি ফ্র্যাকচার। যেমন কপার, সিলভার, গোল্ড, ওদের ফ্র্যাকচারটা হচ্ছে এরকম হ্যাকলি ফ্র্যাকচার। তারপর স্প্লিন্টারি ফ্র্যাকচার। Splintery fracture comprises sharp, elongated points, which is particularly seen in fibrous minerals such as chrysotile, kyanite. এই মধ্যে তোমার স্প্লিন্টারি ফ্র্যাকচারটা দেখা যায়। আরেকটা হচ্ছে আনইভেন ফ্র্যাকচার,
মানে যেটা কোনো ডিরেকশন মারে না, রাফ সারফেস তৈরি করে, ওই ধরনের ফ্র্যাকচার বলা হয় আনইভেন ফ্র্যাকচার। যেমন ধরো পাইরাইট, ম্যাগনেটাইট, এগুলির মধ্যে আনইভেন ফ্র্যাকচারটা দেখতে পাওয়া যায়। তারপরে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তোমরা তো জানো স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে। স্পেসিফিক গ্র্যাভিটি আর ঘনত্বের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির একটা থাকে, ইউনিট থাকে, কিন্তু ঘনত্বের একটা ইউনিট থাকে, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট থাকে না। যেমন ঘনত্ব হচ্ছে গ্রাম পার সিসি বা তোমার কিলোগ্রাম পার কিউবিক ফিট, তাই না, কিলো কিউবিক, পাউন্ড পার ফিট, এরকম হচ্ছে তোমার ঘনত্ব। আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2, 3, 4, 5। কারণ হচ্ছে পানির তুলনায় সে কতটা ভারী সেটা। অর্থাৎ 4 ডিগ্রি টেম্পারেচারে পানির ওই আয়তনের পানির যে ঘনত্ব সেইটার সাথে যখন রেশিও করা হয় তখন সেটাকে বলা হয়। এটা হচ্ছে পানির সাথে তুমি স্পেসিফিক গ্র্যাভিটি, যখন নাকি কোনো একটা বস্তুর স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করবে তখন সেটা কি করা হয়, সাধারণত গ্র্যাভিমিটার থাকে। সেই গ্র্যাভিমিটারের সাহায্যে তোমার, যদি ওটা লিকুইড হয় তাহলে সেটা চুবাইয়ে দেওয়া বোঝা যায় যে কতটা ঘন হচ্ছে, মানে ওই মিটারের সাহায্যে। অথবা তোমার বস্তুটার ওজন বাতাসে কতটুকু নেওয়া হয়, এরপর ওই বস্তুটার ওজন পানিতে চুবানোর পর স্পেসিফিক মানে গ্র্যাভিটি মাপার জন্য গ্র্যাভিটি মিটার আছে, অথবা তোমার ওইভাবে মাপতে হয় যে পানি কতটা অপসারণ করতেছে, কত সিসি পানি অপসারণ করতেছে, সেই পানিটার ওজন এবং বস্তু যেই ওজনটা হারাইছে সেটা তো সমান, তাই না? তো ওইটার একটা নিতে হয়, ওইটার ওজন করতে হয়, আর এটার ওজন করে, এটা ওজন 4 ডিগ্রি সেলসিয়াসের ডেনসিটি হচ্ছে 1, আর 4 ডিগ্রি টেম্পারেচারের নিচে কমে বা উপরে যদি হয় তাহলে 0.99 মতো পানির গ্র্যাভিটি, সেটা দিয়ে ভাগ করলে স্পেসিফিক গ্র্যাভিটিটা বের হচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটি is a measurement that determines the density of minerals. Two minerals may be the same size, but their weight may be very different. The specific gravity of a mineral determines how heavy it is by its relative weight to water. আচ্ছা, তারপরে যেমন ধরো নন মেটালিকের যে স্পেসিফিক গ্র্যাভিটি, সেটাকে আমরা সেই অনুযায়ী আমরা এরকম 10টা ভাগে ভাগ করতে। একটা হচ্ছে 1 এবং 2 যদি হয় তাদের স্পেসিফিক গ্র্যাভিটি, তখন আমরা বলি ভেরি লাইট। 2 থেকে 2.5 হলে বলি লাইট, 2.5 থেকে 3 হলে বলি অ্যাভারেজ, 3 থেকে 3.5 হলে সেটাকে আমরা বলি স্লাইটলি অ্যাভাব অ্যাভারেজ, 3.5 থেকে 4 যদি হয় তখন বলি অ্যাবাভ অ্যাভারেজ, 4 থেকে 5 যদি হয় তখন বলি হেভি, 5 থেকে 7 যদি হয় তখন বলি ভেরি হেভি, 7 থেকে 10 হলে এক্সট্রিমলি হেভি, আর 10+ যদি হয় beyond being extremely heavy। এইরকম 10টা ভাগে ভাগ করা হবে, এরকম 9টা ভাগে ভাগ করা হবে তোমার স্পেসিফিক নন মেটালিক। আর মেটালিকের ক্ষেত্রেও তোমার এরকম 1 থেকে 3 যদি হয় তখন বলা হয় ভেরি লাইট, 3 থেকে 4 যদি হয় লাইট, 4 থেকে 5 যদি হয় অ্যাভারেজ, 5 থেকে 6 যদি হয় স্লাইটলি অ্যাবাভ অ্যাভারেজ, 6 থেকে 7 হলে অ্যাবাভ অ্যাভারেজ, 7 থেকে 10 হলে হেভি, 10 থেকে 20 হলে ভেরি হেভি ইভেন ফর মেটালিক মিনারেলস। আর 20+ হলে যদি 20-এর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই সেই মিনারেলসটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনামই একমাত্র মিনারেল যার স্পেসিফিক গ্র্যাভিটি 20, অ্যারাউন্ডে 20-এর উপরে। কোন একটা মিনারেলসের যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাইপা যদি দেখি এটা 20-এর উপরে চলে যাচ্ছে, তখন এটাকে আমরা নির্বিদ্বিধায় বলে দিতে পারবো এটা প্লাটিনাম। আচ্ছা, তারপর হচ্ছে ডায়াফিনিটি। ডায়াফিনিটিটা অ্যাকচুয়ালি হচ্ছে কতটা লাইট ওই মিনারেলসের মধ্যে দিয়ে যায়। তো এই ডায়াফিনিটির দিক থেকে আমরা মিনারেলসটাকে 3টা ভাগ করতে পারি। এটাকে ডায়াফিনিটিকে ট্রান্সপারেন্সিও বলে, বুঝছো? এটাকে ট্রান্সপারেন্সিও বলা হয়। একটা হচ্ছে যদি কোনো মিনারেলসকে
সামনে ধরে তার পিছনে যদি তোমার আঙ্গুলটা ধরো, সে আঙ্গুলটা যদি দেখা যায় তাহলে সেই মিনারেলসটাকে আমরা বলবো ট্রান্সপারেন্ট। আর যদি ওই মিনারেলসটা আঙ্গুলটা আছে, বোঝা যাচ্ছে যে ওইখানে আঙ্গুলটা আছে, যে ওখানে, কিন্তু এটাকে আঙ্গুল না লাঠি এটা যদি বোঝা না যায় তখন সেটাকে আমরা বলি ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট। আর যদি একেবারেই কোনো আলো না যায় তখন সেটাকে আমরা বলি অপেক। যদি ওটা একেবারে দেখা না যায় সেটাকে আমরা বলি অপেক। এই তিন ভাগে আমরা ভাগ করে থাকি। If the light enters and exits the surface of the substance in a relatively undisturbed fashion, then the substance is referred to as transparent. আর যদি if the light can enter exit the surface of the substance but is in disturbed and distorted fashion, then substance is referred to as translucent. If the light cannot even penetrate the surface of the substance, then surface is referred to as opaque. এই যেমন ধরো স্ক্যাপোলাইট, টোপাজ, ফ্লোরাইড, কোয়ার্টজ, ডায়মন্ড, কিছু ডায়মন্ড আছে আবার ট্রান্সলুসেন্ট। এইগুলি হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট। তুমি তোমার আঙ্গুলটা যদি ধরো তাহলে দেখতে পাবা অপর দিকে কি আছে। তারপর তোমার ধরো চালসিডনি, গ্রিন ফ্লোরাইড, বেরি, টোপাজ, এগুলো হচ্ছে ট্রান্সলুসেন্ট। তারপর ওপাক হচ্ছে কোরান্ডাম, হেমাটাইট, পাইরাইট, ডায়মন্ড, গোল্ড, এগুলি হচ্ছে তোমার ওপেক। কিছু কিছু ডায়মন্ড কিন্তু আবার ট্রান্সপারেন্টও আছে, ট্রান্সলুসেন্টও আছে। এরপরে হচ্ছে যে আমরা তো প্রাথমিকগুলি পড়ে দেখে ফেললাম, তাই না? এখন আমরা এটা দেখবো সেকেন্ডারি যেগুলি আছে সেগুলি। Taste is not the first or possibly even the last property someone would associate with the minerals. And yet taste is sometimes a very good characteristic and key to identify in some cases. The most commonly tasted mineral is halite or rock salt. Halite যেটা, সেটা যদি তুমি জিহ্বাতে নাও তাহলে দেখবা যে এটা টক টক হয়, তখন এটা বোঝা যায় যে সেটা halite। বাট কিন্তু এই টক টক হলো আরো কিছু মিনারেলস আছে, যেমন ধরো বোরাক্স। বোরাক্স একটা মিনারেলস আছে যেটা বোরিক পাউডার তৈরি করতে ব্যবহৃত হয়। সেটা কিন্তু তুমি মুখে দিলে দেখা যাবে এটা মিষ্টি লাগে, অনেকটা গ্লুকোজের মতো মিষ্টি লাগে বোরাক্স। তারপর চালক্যান্থানাইট, যেটা সুইট, মেটালিক এন্ড স্লাইটলি পয়জনাস। এই চালক্যান্থানাইটটাও কিন্তু টেস্টটা সুইট কিন্তু সাংঘাতিক ডেঞ্জারাস, পয়জনাস। কিন্তু বেহুশ টেহুশ বেশি পরিমাণে গেলে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যাবে। তারপর অ্যাপসোমাইটের টেস্টটা হচ্ছে তোমার তিতা। গ্লোবেরাইটের টেস্ট হচ্ছে তোমার তিতা এবং লবণাক্ত। হ্যালাইটের হচ্ছে লবণাক্ত। হ্যাংসাইট হচ্ছে লবণাক্ত। ম্যালেন্টারাইট হচ্ছে সুইট এবং বিচ্ছিরি একটা গন্ধ আছে এই এই ম্যালেন্টারাইট। সিলভাইটটা হচ্ছে তিতা আর ইউলেক্সাইট হচ্ছে অ্যালকালাইন। অ্যালকালাইন মানে হচ্ছে একটু কষকষ লাগে। ইউলেক্সাইট যেটা হচ্ছে একটু কষকষ লাগে। এই টেস্ট দিয়ে তোমার এই মিনারেলস গুলি আইডেন্টিফাই করা যায়। আরেকটা হচ্ছে ফিল, ধরে ধরে কিন্তু মাঝে মাঝে মিনারেলকে টেস্ট করা হয়। ধরে মাঝে মাঝে সাবানের মতো লাগে। হ্যাঁ, যেমন ধরো ট্যাল্ক যে মিনারেলটা, সেটা ধরলে সাবানের মতো লাগে, কতগুলি শক্ত রাফ লাগে। হ্যাঁ, আবার কতগুলি সিল্কের মতো ফিল হয়, কতগুলি গ্রিজের মতো ফিল করে। এই ফিল দ্বারাও অনেক সময় তোমার মিনারেলস গুলি চেনা যায়। যেমন ধরো মাইকার ফিলিংসটা হচ্ছে থিন, একেবারে স্মুথ। তারপর ট্যাল্ক গ্রিজি, অ্যাসবেস্টস ফাইবারাস, ম্যাগনেটাইট হেভি, ক্যালসাইট স্মুথ, সোপস্টোন গ্রিজি, ফ্লেন্ট রাফ, গ্রাফাইট অয়েলি, তেলের মতো। গ্রাফাইট মানে যে পেন্সিলের যে শীষটা অনেক সময় অয়েলি, তেলে লাগে, তো সেই জন্য তাকে অয়েলি বলছে। তারপর ডলোমাইট হচ্ছে স্যান্ডি ফিলিংস। তারপরে ল্যাটেরাইট হচ্ছে গ্রেইন ফিলিংস। এই 10 ধরনের ফিল দ্বারা জেনারেলি করা হয়। তারপর আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তোমার স্মেল, গন্ধ বা অডর।
যেমন ধরো সালফার যে মিনারেলসটা, সেই গন্ধটা কিন্তু একেবারে ডিস্টিংক্টিভ অর্ডার, তার কিন্তু একটা বিচ্ছিরি একটা গন্ধ আছে সালফারের। নর্মাল রুম টেম্পারেচারে সেই গন্ধটা পাওয়া যায়। আবার কোনো কোনো আছে যে তাপ দিলে পরে সেই সালফাইডের তৈরি যে মিনারেলসগুলি বা সালফাইড ক্লাসের যে মিনারেলসগুলি, সেখানে দেখা যায় যে কোনো কোনো বোঝা যাচ্ছে না যে সালফাইড, কিন্তু তুমি যদি হিট করো তাহলে দেখা যায় যে এক ধরনের বিচ্ছিরি পচা ডিমের গন্ধ পাওয়া যাচ্ছে। তারপর আর্সেনিক একটা বিচ্ছিরি ধরনের গার্লিক ফ্লেভার দেয়, অর্থাৎ ঝাঁঝালো একটা ফ্লেভার আসে আর্সেনিক ইয়ের মধ্যে। যদি হিট করা হয় সেটা আরো বেশি ইয়ে হয়, আর্সেনোপাইরেট গার্লিক অর্ডারের ইয়ে পাওয়া যায়। তারপর ধরো একটা ভোটকা গন্ধ থাকে তোমার ক্যাওলিনাইটে, অর্থাৎ কাদা মাটি আছে না, কাদা মাটিতেও তোমার তোমার এক ধরনের গন্ধ থাকে। সেই গন্ধটা যে মিনারেলসটার মধ্যে থাকে সেটা হচ্ছে ক্যাওলিনাইট। কাদা মাটির কিন্তু একটা আলাদা একটা গন্ধ থাকে, সেই মিনারেলসটার নাম হচ্ছে ক্যাওলিনাইট। এই মিনারেলসের উপর ভিত্তি করেও এই গন্ধের উপর ভিত্তি করে ক্যাওলিনাইট, আর্সেনোপাইরাইট, আর্সেনিক, তারপর তোমার সালফাইডের যে মিনারেলসগুলি বা সালফারের আইডেন্টিফাই করা যায়। এরপর হচ্ছে ডাবল রিফ্রেকশন, মানে রিফ্রেকশন মানে মেপেও তোমার ইয়েটা কোনো কোনো মিনারেলস নির্ণয় করা যায়। যেমন ধরো আমরা জানি যে নিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আই। আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুইটা রেশিও দিয়ে এবার সেইটা জেনারেলি যে মিনারেলস ফল বিটুইন 1.4 to 2, এবং কিছু আছে যেটা নাকি 2.5 এর উপরে যায়। এই যেমন ধরো এখানে অ্যালামেন্ডাইন নামে একটা মিনারেলস আছে, অ্যালামেন্ডাইন, তার স্পেসিফিক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.830, আর্গোনাইট হচ্ছে 1.35 থেকে 1.68 পর্যন্ত, ক্যালসাইট হচ্ছে 1.4 থেকে 1.740 পর্যন্ত, কোরান্ডামের হচ্ছে 1.759 থেকে 1.772 পর্যন্ত, তারপর গসিডারেট হচ্ছে 1.7। এরকম ভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমরা মেজার করি, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে আমরা বলতে পারি যে এই মিনারেলসটা কি, কারণ প্রত্যেকটা পার্টিকুলার মিনারেলসের একটা নির্দিষ্ট ইয়ে থাকে, স্পেশালি যেগুলি ট্রান্সপারেন্ট মিনারেলসগুলি আমরা এইভাবে মেজার করতে পারি রিফ্লেকশনের কি। আরেকটা হচ্ছে তোমার অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি 5% ডাইলুট করে 5% দ্রবণ নেওয়া যায়, মানে পানির মধ্যে 100 সিসি পানির মধ্যে 95 সিসি পানির মধ্যে যদি 5 সিসি অ্যাসিড দাও, তাহলে যে দ্রবণটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই দ্রবণটা যদি কোনো মিনারেলসের উপর 1 ফোঁটা করে দেওয়া হয়, সে তাতে যদি বাবলস দেখা যায়, সেই বাবলস দেখে আমরা বুঝতে পারবো সেটা কার্বনেট জাতীয় মিনারেলস কিনা বা নন কার্বনেট মিনারেলস কিনা। কোনো কোনো বাবলস দেখা যায় যে খালি চোখে দেখা যায়, কখনো দেখা লেন্স ব্যবহার করতে হয়। এই দুইভাবে ইয়ে করা হয়, অ্যাসিড টেস্ট করা হয়। অ্যাসিডটা যেমন ধরো এই যে আর্গোনাইট, অ্যাসিডের সাথে যদি অ্যাসিড ঠান্ডা থাকে তখন স্ট্রং, এবং ওয়ার্ম থাকলেও স্ট্রং। অ্যাজুরাইট কোল্ড অ্যাসিডে ইয়েস আছে, খুব সূক্ষ্ম দেখা যায়, কিন্তু হিট করলে স্ট্রং দেয়। ক্যালসাইটে তোমার কোল্ডও স্ট্রং, ওয়ার্মও স্ট্রং। ডলোমাইটে তোমার কোল্ডে উইক, ওয়ার্মে ইয়েস মানে আছে। ম্যাগনেসাইটে তোমার ভেরি উইক আর ওয়ার্মের মধ্যে উইক। মেলাচাইট ইয়েস মানে দুইটাতেই বুদবুদ আছে। রোডোক্রোসাইটের মধ্যে তোমার খুব উইক, কিন্তু ওয়ার্ম অ্যাসিড যদি গরম করে তাহলে আছে। এইভাবে এই যে মিনারেলসগুলি আমরা কার্বনেট মিনারেলস, প্রত্যেকটা কিন্তু কার্বনেট আছে, এই কার্বনেট মিনারেলসগুলিকে আমরা অ্যাসিড দিয়ে নির্ধারণ করতে পারি যে এটা কোন ধরনের মিনারেলস। তাহলে এই হচ্ছে আমি তোমাদেরকে এই যে ফিজিক্যাল প্রপার্টি, এগুলি কিন্তু সবই ফিজিক্যাল প্রপার্টিস। একটা মিনারেলসকে আইডেন্টিফাই করার জন্য
এই প্রত্যেকটা টেস্ট করে আমরা মিনারেলস গুলিকে আইডেন্টিফাই করি কোনটা কোন মিনারেলস। এই ইয়েগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস গুলি। পরীক্ষায় এরকম আসে, হোয়াট আর দ্য ডায়াগনস্টিক প্রপার্টিস অফ মিনারেলস, ডিসক্রাইব দেন। তখন কিন্তু তোমার এই যে এইভাবে ডিসক্রাইব করতে হবে, বা পার্টিকুলারলি বলে দেয় যে তোমার এই প্রপার্টিস গুলি বর্ণনা করো, মিনারেলস এর এই প্রপার্টিস গুলি বর্ণনা করো। তারপরে সাথে হয়তো একটা ল্যাজ দিয়ে দেয় যে এই মিনারেলস গুলির কোয়ার্টজের হার্ডনেস কতগুলি মিনারেলস এর নাম দিয়ে দিল, যে এইটার ক্লিভেজ, হার্ডনেস, তার ম্যাগনেটিক বা ট্রান্সপারেন্সি, ক্লিভেজ, এগুলি লিখে